আজকে আমরা বন্ধুরা দেখুন আমি একটু ফিশ মার্কেটে যাচ্ছি। এটা আমার বাড়ির থেকে জাস্ট 1 কিলোমিটার। এটা একটা বড় ফিশ মার্কেট, বড় যেটা ফিশের আড়ত আপনারা যেটা বলেন। এটা সব অনেক রকম সামুদ্রিক ফিশ এখানে পাওয়া যায়। তো জাস্ট আমরা পৌঁছে গেছি। আমার হাজবেন্ড কারটাকে এবারে পার্ক করবে, তারপরে আমরা জাস্ট যাব। বাইরে সবাই অনেকে আরো এসেছে সব ফিশ মার্কেটে। আমি এবার যাচ্ছি ফিশ মার্কেটের দিকে। চেন্নাইয়ে অনেক রকম ফিশ কিন্তু পাওয়া যায়, সামুদ্রিক ফিশগুলো তো খুবই ভালো, তো হেলথের জন্য খুব ভালো। এখানেও অনেক রকম রেঞ্জেরই ফিশ পাওয়া যায়। এই ফিশ মার্কেটের দিকে আমরা যাচ্ছি। এই যে দেখুন কত রকম ফিশ এখানে আছে, কত রকম মাছ। যে এটা আমাদের রুহু মাছ, যে রুই মাছ যেটা বলে, ছোট ছোট তোমার যে যে কাতলা মাছ এখানে আছে, প্রন, এগুলো হচ্ছে সামুদ্রিক সব ফিশ। এটা হচ্ছে মাঞ্জারাম। এই কাঁকড়া ক্র্যাব রেখেছে এখানে। এখানে এটা অনেক বড় একটা ফিশের বাজার, তো অনেক রকম মাছ এখানে রাখে। এই যে দেখুন এটা হচ্ছে আমরা যেটা বলি, যেটা মোরলা মাছ এখানে বলে নেথলি ফিশ। এটার দাম বলছে 300 থেকে 300 এরকম। 1 কিলোর দাম 300 রুপিস। এই যে দেখুন এখানে কিন্তু বড় বড় একটু প্রন মানে চিংড়ি মাছগুলো আছে। তো আমি জাস্ট ওকে দাম জিজ্ঞাসা করছিলাম। আর এটা হচ্ছে ভাঞ্জারাম ফিশ বলে তামিলদের। এটাও খেতে খুব ভালো হয়। এটা যদি আপনারা জাস্ট একটু মশলা, একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে একটু ম্যারিনেট করে রাখেন, তো ফ্রাই করেন ডিপ, খুব খেতে ভালো হয়। এই যে দেখুন মাছগুলো আমি সব দেখাচ্ছি, কত টাইপের কত ধরনের মাছ। আর অ্যাকচুয়ালি আমরা একটা উইকেন্ডে এটা গিয়েছিলাম। যেটা হচ্ছে মাঞ্জারাম ফিশ, এটা নেতলি। এগুলো হচ্ছে সে আমাদের দিকে যেটা মোরলা মাছ বলি, এখানে নেতলি মাছ বলে। এই যে এগুলো হচ্ছে সাংকারা। এই যে আমরা রুহু মাছটা কিনেছি, আর এই যে আমরা যে প্রন যেটা চিংড়ি মাছ বলে সেটা নিয়ে এলাম। এগুলো হচ্ছে ওই 470 এরকম কিলো। এই যে আমরা মাছগুলো নেওয়া হয়ে গেছে। এবার আমরা এই যে আরো ভ্যারাইটি, আরো অন্য ধরনের মাছ দেখছি। যে আপনারা দেখছেন এগুলো সব আরো পমপ্লেট, হোয়াইট পমপ্লেট। যেহেতু এই যে এটা হচ্ছে ড্রাই ফিশ, সব হচ্ছে শুটকি মাছ যেটা আপনারা বলেন। এগুলো ভ্যারাইটি ধরনের আছে, অনেকে দেখি কিনে, কিন্তু আমরা শুটকি মাছ অতটা পছন্দ করি না বলে নিই না। তাও জাস্ট আমি দেখছিলাম, যে আমি জিজ্ঞেস করছিলাম, তো ওরা ওরা বলছে এগুলো 500 550 এরকম কিলো। এই যে যে মাঞ্জারামের যে বড়গুলো ভ্যারাইটি টাইপের যে সি ফিশগুলো হয়, সেইগুলো এখানে রেখেছে এরা। দেখুন কত ধরনের সি ফিশ ড্রাই করে এরা রেখেছে। কিন্তু এটা রান্না করে এরা, কিন্তু অসাধারণ খুব রান্না করে। এই যেটা কাউন্টারে সবাই কিন্তু নাম্বার দেওয়া আছে সবাইকার, 1 2 3 করে, যে যার কাউন্টারে আপনারা দিতে পারেন। আমাদের একটা ফিক্স করা আছে, যে আমরা যে আমাদের রুই বা কাতলা বা প্রন বা নেতলি যায়নি, সে মানে ক্লিন করে দেয়। এই যে যে মাছটা কেটেও দেয়, কেটে পরিষ্কার করে দেয়, তাতে পার কেজিতে 20 রুপিস করে নেয়। এই যে দেখুন আমি প্রথমে বলছিল যে ওই ছোট মাছটা ও ক্লিন করে দেবে, তারপরে ওর ভাইকে দিয়ে দিল, ও ক্লিন করবে বলে। দেখুন জায়গাটা কত বড়। হ্যাঁ আমি দেখুন ওই মাছটা নিয়ে যাচ্ছি, যে আমার মাছগুলো ওরা ক্লিন করছে। আমার প্রন মানে যেটা চিংড়ি, এটা ওই ওরা 450 মতো কিলো নিয়েছে, পুরো ক্লিন করে আমাকে দেবে। এরা পার কেজিতে 20 রুপিস ক্লিনের জন্য পয়সা দিতে হয়। এই যে এটা একটা সামুদ্রিক কি ফিশ, সিজারে করে কেটে কেটে পরিষ্কার করছে। আমি দেখিনি, মানে আমি দেখেছি অনেক মাছ, কিন্তু খাইনি এই মাছটা কখনোই। কিন্তু আমি যখন আমার বাড়ি যখন ইয়েতে ছিলাম রেন্টে, তখন কিন্তু আমার দিদি ওরা কিন্তু এই মাছটা রান্না করতো, আমি দেখেছি। কিন্তু খেতে খুব ভালো হয়।
কিন্তু আমি কখনো খাইনি এই মাছটা। এই আমার মাছটা ক্লিন করা হয়ে গেল, জাস্ট আমাকে ও ক্যারি ব্যাগে প্যাক করে দিচ্ছে। দেখুন এই মাছটা কত অন্যরকম দেখতে না, যে কিরকমই যেন একটা মাছ, যা আমার দেখতে অন্যরকমই লাগে। দেখুন আমার এই যে মোরলা মাছগুলো কিভাবে এরা ক্লিন করছে, এরা এইভাবে সিজার দিয়ে ক্লিন করে দেয়। দেখুন সবাই সবাই যারা যারা মাছ কিনেছে তারা সবাই ক্লিন করতে এরকম দিয়ে দিয়েছে, সবাই মাছ ক্লিন করে দিচ্ছে ওরা। কত লোক এসেছে আজকে, যেহেতু উইকেন্ড, তার জন্য আমি একটা উইকেন্ডেই গিয়েছিলাম, তার জন্য আজকে আরো ভিড় বেশি। এই যে ওদের এই যে কাউন্টার করে দিয়েছে, এক থেকে এরকম 20-25 এরকম কাউন্টার আছে। আপনি যাকে আপনার ইচ্ছে আপনি দিতে পারেন। যে এখানে চিকেন মাটন সব কিছুই ওই সাইডে রাখে। আবার যে এই ফিশটা একটু অন্য ধরনের একটা ফিশ, যে আমাদের মাছটা দেখুন ক্লিন করছে, ও পিস পিস করে কেটে দেবে। এখানে কিন্তু আমার এই সিস্টেমটা খুব ভালো লাগে, মানে আপনাকে যে ক্রাউড হবে সেটা নয়, মানে এক এক কাউন্টারে আপনার আসুন, আপনি যেরকমভাবে মাছটা, বেঙ্গলি কাট আমি বলেছি, আমার হাজব্যান্ড বলেছে, তো ওরা বেঙ্গলি কাট, আমার হাজব্যান্ড ওকে জাস্ট একটু হেল্প করে দিচ্ছে যে এরকমভাবে আপনি পিসগুলো করুন। তো ওই দাদা বুঝে গেছেন, তো সেই রকমভাবে উনি মাছটা আমাদের কেটে দিচ্ছে। এখানে তামিলের দাদাকে আন্না বলে। এরা অ্যাকচুয়ালি তামিল, এরা রঘু কাতলাতে অতটা তো অভ্যস্ত নয়, তার জন্য এরা মানে ফিশ, তামিলদের যা কিছু যেগুলো সাউথ ইন্ডিয়ান মানে সি যেগুলো ফিশ আছে সেগুলো ওরা সব কিছু ভালো, মানে সব কিছু কাটিং সব জানে, কিন্তু এই রঘু কাতলা অতটা পারে না, কিন্তু বলে গাইড করে দিলে ঠিক ঠিক করে কেটে দেয়। আমাদের মাছগুলো দেখুন কাটা প্রায় সব হয়ে গেছে, ওর হেডটা কাটছে আর এই টেলটা কেটে হয়ে গেল, নেজাটা দেখে রেখে দিচ্ছে। দেখুন মুড়োটা কিভাবে এরা ইয়ে করছে, এদের এই ইয়েগুলো খুব ধারালো। দুটো করে পিস আমি বলেছি আমার হাজব্যান্ড যে দুটো আলাদা আলাদা করে দেবেন, তা ওরা সেই রকম ভাবেই কেটে দিচ্ছে। ব্যাস আমাদের মাছ কাটা হয়ে গেল, এবার ওরা প্যাক করে দেবে। প্যাকিং হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব, জাস্ট কেনা হয়ে গেছে। দেখুন সবাই সবাইকার মাছ কাটার জন্য, দেখুন আমাদের মাছ কেনা রেডি হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমি আমার ব্লগটা আর বেশি কিছু বলছি না, আজকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।